চিকিৎসকের কাছে যায় কেন? যাতে করে সে তার অসুস্থতা থেকে সুস্থতায় উপনীত হতে পারে, সুস্থতা লাভ করতে পারে। শারীরিক যে কোনো অসুস্থতা আছে ঠিক তেমনিভাবে আত্মিক তথা আত্মারও অসুস্থতা আছে। প্রত্যেকটা জিনিসের ব্যক্তিগত গুণ আছে। যেমন এই মাইকটা বানানোর জন্য ব্যক্তিগত গুণ আছে। আমি আপনাকে এই মাইক বানাতে পারবো না। অসুস্থ হওয়ার পরে আপনি যদি আমার কাছে আসেন, আমার সারা ব্যক্তিগত গুণ দিয়ে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে সুন্দর ট্রিটমেন্ট দিতে পারবো না। ঠিক আপনি যখন আপনার অসুস্থতা, আপনার দিক দিয়ে আপনি অসুস্থতা করেন, তখন দুনিয়ার কার কাছে গেলে সঠিক চিকিৎসা পাবেন। এর জন্য বিজ্ঞ দুনিয়ার মধ্যে আছে। বিজ্ঞ কারা? আহলে হক, উলামা কারাম। ওনারা এই সমস্ত রোগগুলো ছিলেন, ওনারা এই রোগের বিশেষজ্ঞ। আজকে আমরা তো মনেই করি না যে আপনার অসুস্থতা আছে, এটা আমরা জানি। খেয়াল করে দেখবেন, আপনি যদি একটু চিন্তা করেন, যত বিধান আছে আল্লাহ পাক, সব বিধানের ক্ষেত্রে আল্লাহ পাক যে জিনিসটা বলেছেন, আল্লাহ পাকের কাছে যে জিনিসটা যায় সেটা হলো অন্তর, তাকওয়া। এই জিনিসটা আল্লাহর কাছে যায়। যেমন আমার কাছে আসে না, আমার কাছে আসে তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের অন্তরের নিয়তটা আমার কাছে আসে। কোরবানি করলেন আপনি, মাংস খেলেন আপনি, সব কিছু করলেন আপনি, কিন্তু আপনার অন্তর নিয়ত, আপনার হৃদয়ে কি চিন্তা ধারণা, ওটাই আল্লাহর কাছে গিয়ে দেখেন। মুজাহিদের ক্ষেত্রে একই বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এখানে একই কথা বলছেন, তাকওয়া, তাকওয়া অন্তরের বিষয়টাই আল্লাহ পাকের কাছে কিয়ামতের ময়দানে এই দুনিয়ার যত সম্পদ আমরা অর্জন করেছি, আমাদের সন্তান সন্তানাদি দুনিয়ার মধ্যে যত আছে, আল্লাহ পাক বলেন তারা সূরা শুআরা আল্লাহ এই বিষয়ে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফা'ু
আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূলের সুপারিশ করার তৌফিক দান করুন। বলি আমিন। তাহলে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মজলিসের নিয়ম আছে, যখন কোন মজলিসে সর্বপ্রথম আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করা হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আবশ্যক। এজন্য আমরা সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করব। কষ্ট লাগে? কোন কষ্ট নেই। মসজিদে বসে আছে আবার আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم ألا إن في الجسد مضغة إذا তোমাদের শরীরে একটা টুকরা আছে, গোশতের টুকরা, ছোট একটা গোশতের টুকরা আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। যখন এই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পুরো শরীরটাই সুস্থ থাকে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের শরীরে ছোট্ট একটা গোশতের টুকরা আছে, যখন এই গোশতের টুকরা সুস্থ থাকে তো পুরো শরীরটাই সুস্থ থাকে। এরপর কি বলে দেখেন, وإذا فسد الجسد كله। আর যখন এই ছোট গোশতের টুকরাটা সুস্থ হয়ে যায় তখন পুরো শরীরটাই সুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ছোট গোশতের টুকরাটা কি? আল্লাহ যার কলম সুস্থ তো তার পুরা শরীর সুস্থ, যার কলম অসুস্থ তো তার পুরা শরীর অসুস্থ। তাহলে বাহ্যিক অবস্থা দাম আছে না নাই? আছে। কিন্তু সুস্থ ইতাদের বিষয় হলো আজকে সমাজের দিকে তাকায় দেখেন মানুষ কিভাবে নিজের শরীরের সৌন্দর্য নিয়ে সারাদিন চিন্তা করে, কিন্তু নিজের বাহ্যিক ভিতরের অবস্থা সৌন্দর্য নিয়ে বিন্দু চিন্তা করে। আমাদের হালত হয়ে গেছে এরকম। আমাদের বর্তমান পরিস্থিতিতে এমন দাঁড়াচ্ছে, আজকে একজন যুবতী যদি তার ভিতরের অবস্থা, তার ভিতরের সৌন্দর্য নিয়ে চিন্তা করত, তাহলে সমাজে আমার মনে হয় না ওই মনটা দর্শিতা হতো। আমার মনে হয় আজকে একজন যুবক যদি তার ভিতরের অবস্থা নিয়ে চিন্তা করত, তার ভিতরের সৌন্দর্য বর্তন করা দরকার, তার ভিতরের সৌন্দর্য করা দরকার, তার ভিতরকে সুন্দর করা দরকার, এটা যদি চিন্তা করত তাহলে আমার মনে হয় না কোনো মন আজকে দর্শিতা হতো। আজকে আমাদের অন্তরের অবস্থা খারাপ, এর জন্য আজকে আমাদের পরস্পরে মেইন মহব্বত নেই। এক এলাকার মানুষ সামান্য একটু কথা কাটাকাটির কারণে মসজিদে আসে। আমি যেখানে জুমা পড়াই কাদের সালমান, ওখানে আমি নিয়মিত জুমা পড়াই। তো ওখানে দুই ব্যক্তি লাগছে, সামান্য একটু কথা নিয়ে ঝগড়া লাগছে, একেবারে সামান্য থেকে সামান্য ঝগড়া লাগার পর থেকে এক ব্যক্তি আর মসজিদে তাকে আমি অনুমতি দিই। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ালা আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি তার ভিতরটাকে পরিশুদ্ধ করতে পারলো ওই ব্যক্তি সফলকাম। আল্লাহ পাক নিজে বলছেন, যদি কোনো ব্যক্তি তার ভিতরকে সুন্দর করতে পারে, পরিশুদ্ধ করতে পারে, যাবতীয় পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, ব্যয়াপনা থেকে, খারাপ কাজ থেকে নিজের অন্তরকে পবিত্র করতে পারল, আল্লাহ পাক নিজে বলছেন ওই ব্যক্তি সফল কাম। এর থেকে আর কিছু সুন্দর করতে চান বলে না। আল্লাহ পাকের কথা মিথ্যা। এরপর আল্লাহ বলেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা। আর যদি কোনো ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করাইতে পারল না, কুসংস্কার তার ভিতরে রয়ে গেছে, অশ্লীলতা, ব্যয়াপনা তার ভিতরে
আল্লাহ পাক তোমাদের আকৃতি গঠন দেখে না, কে বেশি সুন্দর এটা আল্লাহ পাক দেখেন না, কে বেশি ইসলাম ওইদিকে আল্লাহ পাক তাকান না, আমওয়ালিকুম কার বেশি সম্পদ আছে ওইদিকে আল্লাহ পাক তাকান না, ওইদিকে আল্লাহ পাক দেখেন না। তার মানে বোঝা গেল আল্লাহ পাকের কাছে সৌন্দর্যের কোনো দাম নাই। তার মানে বোঝা গেল আল্লাহ পাকের কাছে অনেক সম্পত্তির কোনো দাম নাই, আল্লাহ পাকের কাছে দুনিয়ার কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইলা ওয়া আ'মালিকুম, তোমাদের অন্তরে যে অবস্থাটা আছে সেই অবস্থা থেকে আল্লাহ পাক লক্ষ্য করে। অন্তরে যে অবস্থাটা আছে ওই অবস্থাই হলো মূল বিষয়। দুনিয়ার এত চাকচিক্য এটা মূল বিষয় না, কিন্তু আজকে আমরা ওই দিকে দাবিত হয়ে পড়েছি, দুনিয়ার দিকে দাবিত হয়ে পড়েছি। আজকে আমরা দুনিয়ার দিকে ছুটছি, তো দুনিয়া আমাদেরকে লাঞ্ছিত পাঠাচ্ছে, পদে পদে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। মুসলমান আমরা, এরপরেও আমরা লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত। দেখেন পুরা বিশ্বর দিকে তাকান, আজকে আপনি কোথায় মুসলমান শান্তিতে আছে, কোথায় মুসলমান সুন্দরভাবে স্বাধীনতার সাথে বসবাস করছে, কোথায়? বলবেন হুজুর আফগানিস্তান, তারা অর্জন করে নিয়েছে, কিন্তু এছাড়া পৃথিবীর আর কোনো নাই। একজন আমরা নিজেরাই নেই, আমাদের চরিত্র সুন্দর নেই, আমাদের ভিতর সুন্দর নেই। আপনারা তো বর্ণনা শুনছেন আফ্রিকা ওই আফ্রিক কালো গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় দামি সাহাবী, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দিয়েছেন। আর কোনো সাহাবী পাই নাই, অথচ স্বপ্ন দেখছে হযরত উমর সবার অন্য সাহাবী দেখছেন, কিন্তু আযান দেওয়ার জন্য ওই কালো গোলামকে আল্লাহ রাসূল বেছে নিয়েছেন। কেন? অন্তর আলোকের জন্যই আল্লাহ রাসূল বেছে নিয়েছেন। এজন্য সবাই কথা বলুন, আমাদের ভিতর পরিষ্কার করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? আছে। কেমন দরকার, কেমন দরকার? আপনার বাহিরের সৌন্দর্য থেকে ভিতরের সৌন্দর্য বেশি দরকার। কারণ আপনার ভিতর যদি সুন্দর হয়, তাহলে আপনি একজন মানুষের সাথে লেনদেন করবেন, সেটাও ভালো করবেন। আপনার ভিতর যদি খারাপ হয়, মানুষের সাথে লেনদেনও খারাপ হবে। আপনার ভিতর যদি ভালো হয়, মানুষের সাথে ব্যবহারও ভালো হবে। আর যদি আপনার ভিতর খারাপ হয়, মানুষের সাথে ব্যবহারটা সুন্দর করে করবেন না। আর তিনি এটি বাস্তব কথা বলবো না, তাহলে আমাদের বাহিরের সৌন্দর্য থেকে, বাহ্যিক সৌন্দর্য থেকে ভিতরকে বেশি সৌন্দর্য করা। আমাদের ভিতরে অনেকগুলো বেড়েছে, অনেকগুলো বেড়ে রয়েছে, এর মধ্যে অন্তত একটা বেড়ে হলো হিংসা। যদি বলেন কি হিংসা, সমাজের মধ্যে হিংসা আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হিংসা কাকে বলে জানেন? হিংসা বলা হয় একজন ব্যক্তিকে আপনার একটা নিয়ামত আছে, নিয়ামত দেওয়ার পরে আপনি চিন্তা করতেছেন, আয় আয় পরে আপনার কেন নিয়ামতটা দিল, নিয়ামতটা যদি ধ্বংস হয় তাহলে কতই নেওয়া করবো, অথবা ওই নিয়ামতটা যদি আমার আল্লাহ, এটার নামই হলো অবস্থা, এটার নামই হলো হিংসা। অপরকে একটা নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে দেন নাই, এখন আপনি হিংসা করতেছেন, আয় আয় পরে কে আল্লাহ পাক নিয়ামতটা দিল, তো ওই নিয়ামত উপযুক্ত না। আরে ভাই তুমি কেন কি করো, আল্লাহ পাক তো ওই ব্যক্তি উপযুক্ত, এই জন্যই আল্লাহ পাক তোমাকে নিয়ামতটা দিয়েছেন। তুমি উপযুক্ত না দিলে আল্লাহ পাক তোমাকে নিয়ামতটা দেন না। এটাকেই বলা হয়
সর্বপ্রথম হিংসা, ইতিহাসের পাতায় সর্বপ্রথম হিংসা করছে ইবলিস। জোরে বলেন নাকি? নাম কি? ইবলিস। আরেকটু জোরে বলেন কি? ইবলিস। আসমানে সর্বপ্রথম হিংসার সূচনা করেছে ইবলিস। আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামের পরিবার বানানোর পর অর্ডার করেছে, ওয়া ইন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ পাক অর্ডার করলেন, ও দুনিয়ার মাখলুক সকল, তোমরা আদমকে সিজদা করো। ফাসাদাহু ইল্লা ইবলিস, সমস্ত মাখলুক সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস